কোনো কলেজে মন্ত্রী আসলে 2 ঘন্টাও লাইনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে নমস্কার করার জন্যে, তাহলে আপনাদের ডিসিপ্লিন ভালো। দেখুন কি বলছেন শেষ মন্ত্রী মানস ভূঁইয়া। 2 ঘন্টা বাদে আমি গেছি ডেবরা কলেজে, তারা রোদ্রে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমাকে নমস্কার করার জন্য। অধ্যাপকদের, এখানকার অধ্যাপকদের স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, ভীষণ খারাপ, বিলো স্ট্যান্ডার্ড। এরাও ক্লাস করে না, ফাঁকিবাজ, টিউশনি করে। আর সরকার এদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। আমি ভীষণ ভালোবাসতে পারি। তোমাদের মাথা ব্যথা করলে মাথা টিপে দেব, ওষুধ এনে দেব, খিদে পেলে খাবার এনে দেব। এত অপদার্থ কলেজের উন্নয়নের কাণ্ডারীরা। আমি তো প্রিন্সিপালকে একবার বললাম যে আপনি এখান থেকে টিসি নিয়ে চলে যান। আমি এই যে সৈকত বাবু দাঁড়িয়ে আছেন, দেখো একে, স্যার আসুন। আমি ওর কলেজে গতকাল গিয়েছিলাম, ডেবরা। একজন মহিলা প্রিন্সিপাল। কলেজটা দেখলে মনে হবে আমি যেন একটা স্বপ্নের পুরীতে ঢুকছি। ছেলে মেয়েগুলো কি ডিসিপ্লিন। 2 ঘন্টা বাদে আমি গেছি ডেবরা কলেজে, তারা রোদ্রে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমাকে নমস্কার করার জন্য। আর এই দেখো, পঙ্গপালের মতো খেতে চলে গেছে, পঙ্গপালের মতো খেতে চলে গেছে। এত এরা অসভ্য, বেয়াদব, এত নিম্নমানের অধ্যাপক এই কলেজে আমি জীবনে দেখিনি। সাবধান, হাসাহাসি করো না। ওই সবুজ শাড়ির মেয়েটা দাঁত বাইর করে হাসছে। কোথায় বাড়ি? দাঁড়ো, এই মেয়েটা দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া। তোর বাড়ি কোথায়? সবং না নারায়ণগড় না পটাশপুর না কোথায়? আর ওই, এই তোর নাম কি? এদিকে তুই ভিডিও তুলতিস, তোর আয়, এদিকে এদিকে, ফোনটা নিয়ে আয়, আয়, নাহলে চাপকাবো কিন্তু একদম। এদিকে তোর বাড়ি কোথায়? এদিকে বাড়ি কোথায়? এই সবাই ফোন চেক কর, দেখি ফোনটা দে। না, জুতা খুলতে হবে না, ফোন দে। বাড়ি কোথায়? লাফাঙ্গাগিরি না? তা এটা তুলছিস কেন? স্মৃতি হিসাব আমার সঙ্গে ছবি তুল, এগুলো মুচ মুচ। নমস্কার বন্ধুরা, তো আপনারা আমাদের রাজ্যের শেষ মন্ত্রী মানস ভূঁইয়ার বক্তব্য শুনলেন। তিনি এক কলেজে গেছেন এবং সেখানে নবীন বরণ করতে গেছেন, এবং নবীন বরণ করতে গিয়ে লেটে পৌঁছেছেন। এবং সেখানে যা বললেন আপনারা তো শুনলেন। প্রিন্সিপালদের কথা বললেন, তারা কতটা নিচুতে নেমে গেছে, যেটা বললেন তার মানে এটাই। এবং ওদের পিছনে সরকার লাখ লাখ টাকা বেতন দিচ্ছেন, কিন্তু তারপরেও তারা টিউশন পড়াচ্ছেন। এমনটা বলার কারণ কি বলুন তো? কারণ ওটাই, মানস ভূঁইয়া শেষ মন্ত্রী, তিনি দেরিতে পৌঁছেছেন এবং সেখানকার সেই কলেজের ছাত্রছাত্রীরা সকলেই খেতে চলে গেছেন, ওনাকে নমস্কার করা হয়নি। এই জন্যে আনডিসিপ্লিন। সেই কলেজের শিক্ষকদেরও বলছেন তারা নিচুতে চলে গেছে। এবং তিনি আরেক জায়গায় গেছেন, আরেক কলেজে, ডেবরায়, এবং সেখানকার ডিসিপ্লিন দেখে তিনি মুগ্ধ। তিনি কি বললেন যেন, মানে পুরীতে যাচ্ছেন আর কি। কেন? কারণ সেখানে তিনি 2 ঘন্টা পরে পৌঁছেছেন এবং সেই কলেজের ছাত্রছাত্রীরা রৌদ্রে 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন। কেন? আমাদের মন্ত্রী যাচ্ছেন, রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, ওনাকে নমস্কার করবে বলে। কাজে সেখানকার প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে গেলেন। আর এখানে কি হলো আপনারা তো দেখলেন। এবং একজন ছাত্রীকে তিনি যেভাবে ধমকালেন, এবং তারপরেই একজন ছাত্র যিনি ভিডিও করছিলেন স্মৃতি রাখার জন্যে, স্মৃতি রাখতে গেলে ওনার সাথে ফটো তুলতে হবে, এবং এটাও বললেন যে ওখানে যারা যারা ভিডিও করছেন তাদের সব ভিডিও মুছে ফেলতে। কেন? কারণ আপনি একজন শেষ মন্ত্রী হয়ে আপনি নবীন বরণ করতে গেছেন,
কলেজে। তো আমাদের রাজ্যের এখন বর্তমান এই হাল, শেষ মন্ত্রী শেষ দপ্তর নিয়ে কথা বলছেন না, শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে কথা বলছেন না। এটাই তো চলছে আমাদের এখানে বাংলায়, যার জন্য আপনারা দেখুন শেষ দপ্তরের কি হাল, এবং শিক্ষামন্ত্রী শিক্ষাতে যাচ্ছেন না, শিক্ষার অবস্থা কতটা বেহাল সেটা আমরা সকলেই জানি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ, এবং তিনি লিখেছেন, এত দুঃসাহস কোত্থেকে হয়, মন্ত্রী হলে যা খুশি তাই বলা যায়। আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু যত দিন যাচ্ছে আপনি কেমন অচেনা হয়ে যাচ্ছেন। শিক্ষকের ক্লাস না করাটা অবশ্যই অন্যায়, তাই বলে ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে অসম্মান করলে শিক্ষার মান বৃদ্ধি হয় বোধহয়। আপনাদের শিক্ষামন্ত্রী প্রাক্তন অধ্যাপক ব্রাত বসু, প্রাক্তন অধ্যাপক সুবোধ সরকার ক্লাস করতেন, আর আপনি কোন হরিদাস পাল যে আপনি 2 ঘন্টা বাদে আসবেন আর তার জন্য ছেলে মেয়েরা ভরা রৌদ্রে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। ওই যে আমি বললাম ডেবরায় তিনি গেছিলেন, সেখানে পঞ্চমুখ হয়ে গেলেন প্রশংসায়। কেন? 2 ঘন্টা রৌদ্রে লাইনে দাঁড়িয়েছিল তাকে নমস্কার করবে বলে, শেষ মন্ত্রীকে। আপনি ছাত্রদের নবীন বরণে এই বুড়ো বয়সে কি করতে গেছেন? বেশ করেছে, ছেলেরা খেতে গেছে। আপনাদের মতন মিথ্যাবাদীদের ভাষণ শুনবে? পশ্চিমবঙ্গের ছাত্র সংগঠনগুলোর শিরদাঁড়া আপনারা গুড়িয়ে দিয়েছেন, তাই আজকে আপনি এইভাবে একটি ছাত্র এবং ছাত্রীকে ধমকাতে পারলেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন করলে আপনাকে আবার মঙ্গলকোট মনে করিয়ে দিতাম। সজল ঘোষ এই কথাগুলি লিখছেন। হ্যাঁ মন্ত্রীমশাই, আপনাকেই বলছি, এখনও সময় আছে, চেষ্টা করুন নিজেকে শুধরে নেবার। পাবলিক চটলে কিন্তু শোধরানোর সুযোগ পাবেন না। তো এই কথাগুলি লিখছেন বিজেপি নেতা সজল ঘোষ, কিন্তু তারপরেও আমার কিছু ব্যক্তিগত মত এটাই যে নবীন বরণ করতে কলেজে গেছেন এবং কলেজে গিয়ে ছাত্র ছাত্রীদের ধমকালেন, ছাত্র ছাত্রীদের সামনে শিক্ষকদেরও অসম্মান করলেন। শুধু এতটুকু কারণ, যেটা আমি ভিডিও দেখে বুঝতে পারলাম, যে সেখানকার ছাত্র ছাত্রীরা, তিনি 2 ঘন্টা বা কিছু অনেকক্ষণ পরে গেছেন, ছাত্র ছাত্রীরা খেতে চলে গেছেন, ডিসিপ্লিন নেই। এবং তার সাথে সাথে ডেবরার ঘটনাও তিনি উল্লেখ করলেন যে সেখানকার কত সুন্দর ডিসিপ্লিন, এবং তিনি কলেজে ঢুকছেন মনে হচ্ছে তিনি পুরীতে ঢুকছেন। 2 ঘন্টা পরে পৌঁছেছেন, কিন্তু ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন ওনাকে নমস্কার করবে বলে। তো এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান হাল। একাধিক নেতা জনতার জনপ্রতিনিধি হচ্ছেন, তারপরে মন্ত্রী হচ্ছেন, এবং দীর্ঘদিন মন্ত্রিত্ব থাকার পরে তাদের মনে, তাদের আবেগে মন্ত্রিত্ব ভাব, উন্নয়ন কোথায়? আপনারা ভাবুন না, একজন সেচ দপ্তরের মন্ত্রী শিক্ষা নিয়ে কথা বলছেন, বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটা কি সেচ দপ্তরের কাজ, সেচ দপ্তরের মন্ত্রীর কাজ? অথচ আপনার সেচ দপ্তরে দেখুন কত ভুড়ি ভুড়ি কাজ বাকি পড়ে রয়েছে, সেগুলিতে ওনার কোনো উদ্যোগ নেই, সেগুলির কথা বলার নেই। হয়তো আবার দেখবেন কোনো সময় শিক্ষামন্ত্রী যাবেন সেচ দপ্তরে নিয়ে কথা বলতে, সেচ দপ্তরের কোথাও কার্যকলাপ হবে, উন্নয়ন হবে, সেখানে উদ্বোধন করতে যাবেন হয়তো শিক্ষামন্ত্রী। তো এটাই হচ্ছে আমি যেটা বললাম, যে কোনো মন্ত্রী তিনি তার নিজের যে মন্ত্রিত্ব ভার সেই প্রসঙ্গে কথা বলছেন না। শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে কথা বলছেন না, সেচ দপ্তর মন্ত্রী সেচ দপ্তর নিয়ে কথা বলছেন না, পরিবহন মন্ত্রী পরিবহন নিয়ে কথা বলছেন না, পুলিশ মন্ত্রী পুলিশ নিয়ে কথা বলছেন না, আইন নিয়ে কথা বলছেন না। এটাই চলছে আমাদের বাংলায়। তো কাজেই বাংলার মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা তলানিতে, আমি 3-4 দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো, যে মালদহের মানিকচক একটা স্কুল, তো সেই স্কুল 2011-তে শুরু হয় এবং 2011 থেকে সেই স্কুলের নিজস্ব রাস্তা নেই,
আজকে 2026 15 বছর হয়ে গেল। একাধিকবার শিক্ষা দপ্তরে তারা সব জায়গায় জানিয়েছেন, কোনো কাজ হলো না। বর্তমানে 20-22 দিন থেকে সেই স্কুল বন্ধ, কারণ অন্যের জমি দিয়ে যেত, সেই রাস্তা সেই জমির মালিক ঘিরে দিয়েছে, শস্য লাগিয়েছে। তো শিক্ষা দপ্তর কতটা তৎপর ভাবুন। 20-22 দিন থেকে স্কুল বন্ধ এবং 15 বছর যে স্কুল হয়ে গেল, নিজস্ব রাস্তা নেই। তো শিক্ষামন্ত্রী যদি সঠিকভাবে কাজ করতেন তাহলে সেই স্কুল কি 20-25 দিন বন্ধ হওয়ার মুখে পড়তো? এবং এই সরকারি স্কুলগুলিতে পড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের বাচ্চারা। এই শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গেছে। কিন্তু আপনারাও দেখবেন আমাদের শিক্ষামন্ত্রী, তিনি তার সোশ্যাল মিডিয়ায় একাধিকবার পোস্ট করেন, তিনি তার রাজনৈতিক যে কার্যকলাপ বা তিনি একজন শিক্ষামন্ত্রী হয়ে তিনি যে কাজকর্ম করছেন তিনি তার প্রোফাইলে দিচ্ছেন। দেখবেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কতগুলি আছে তার প্রোফাইলে, পাবেন না। রাজনৈতিক কর্মকাণ্ড দিয়েই তার প্রোফাইল ভর্তি করানো আছে, শুধুই মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমোকে খুশি করার জন্যে। এই জন্যে আমি বললাম যে শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে কথা বলছেন না, আর শেষমন্ত্রী শিক্ষার ব্যাপারে গেছেন, তিনি শিক্ষা নিয়ে নাড়াচাড়া করছেন, কিন্তু শেষ দপ্তর নিয়ে তিনি কথা বলছেন না। এটাই চলছে। সজাগ থাকুন এবং এই ধরনের ঘটনা দেখলেই প্রতিবাদ করুন। ধন্যবাদ।